মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি মঞ্জুরি ব্যানার্জি বলছি। আমি আজকে বানাতে এসেছি ম্যাঙ্গো কোল্ড বাহারি সন্দেশ। এটা আমি মাইক্রো ওভেনে করব। এটা বানাতে লাগছে ছানা, ময়দা, গুঁড়ো চিনি, সুজি, ম্যাঙ্গো, পাকা ম্যাঙ্গোর কাত বানিয়েছি আমি, কাজু কিশমিশ, ছোটো এলাচের গুঁড়ো, মিল্ক মেড আর অবশ্যই মটন ঘি। মটন ঘি রয়েছে এখানে, যেটা দিয়ে আমি এই সন্দেশটা বানাবো। এখানে 200 গ্রাম ছানা আছে। আমি দিলাম এটার মধ্যে গুঁড়ো চিনি দিলাম। তারপরে দেব ময়দা দিলাম। তারপরে দেব 1 চামচ সুজিটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। ঠিক আমরা কেকের যেরকম করি সেইভাবে আমি করে নিচ্ছি। ম্যাঙ্গোটা বেশি না দিলে তো ম্যাঙ্গোর গন্ধটা বেরোবে না, কাজে আমরা ম্যাঙ্গোটা আবার দিলাম। বাকি ম্যাঙ্গোর কাঠটা দিয়ে আমি ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দেব কাজু, সামান্য কাজু গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য কিশমিশ কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিলাম, দেখুন এর মধ্যে দিলাম ঘিটা অবশ্যই মটন ব্র্যান্ড ঘি। এই ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য ঘিয়ের গন্ধ এর মধ্যে বেরোবে, কারণ এই মটন ব্র্যান্ড ঘি একটুখানি দিলেই ভীষণ গন্ধ বেরোয়, ভীষণ সুস্বাদু হয় খেতে। আমি মিল্ক মেড দিলাম। বুঝতেই পারছেন এটার টেস্ট কীরকম হবে। সব কিছুই ভালো ভালো জিনিস গেছে এর মধ্যে, কাজে টেস্ট ভালো হতে বাধ্য। আবার আমি একটু নাড়িয়ে নিলাম। এবার এই যে দেখছেন, এটার মধ্যে আমি ইডলিও বানাই এবং আমি পিঠেও বানাই। এর মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে সহজে এটা উঠে যায়। দেখুন কিভাবে মাখাবেন, এটা তো খুবই ইজি, সবাই জানো। এইবার এটার মধ্যে আস্তে আস্তে চামচ দিয়ে হাফ ঢালছি, কারণ এটা কিন্তু একটু ফুলবে। এটা মাইক্রো ওভেনে দেব। এরকম করে একে একে আমি এগুলো দিলাম, যাতে একটু সুন্দরভাবে ফোলে। সেই জায়গাটা আমাদের এর মধ্যে রাখতে হবে। এর মধ্যে আমি হাফ কাজু দিয়ে দিলাম এবং একটা করে আমি কিশমিশ দিলাম। আমি এটাকে মাইক্রো ওভেনে দিলাম 3 মিনিটের জন্য। আমি 3 মিনিটে যদি দেখি এটা না হয়েছে, তাহলে আমাকে আরেকবার দিতে হবে। এই যে দেখুন, এটা অনেকটা হয়ে গেছে। এটা একটুখানি নরম না থাকলে সেটা কি করে সন্দেশ হয়, তাই না? তো এটা আমার রাখলাম। আবার আমি আরেকটা ছড়িয়ে দিচ্ছি। আরো 3 মিনিটের জন্য আমি এটা দিয়ে দিলাম।
ফ্রিজে আধ ঘন্টা হাফ অ্যান আওয়ার রাখলেই হবে, তারপর বার করে আপনারা খান। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন এবং বলবেন, এটা নিশ্চয়ই বাড়িতে তৈরি করবেন এবং বলবেন যে মিষ্টিটা কেমন হচ্ছে। কেমন? নমস্কার। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে